নমস্কার, আমি তুষার। অশরীরীর ৭৭ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। ঘটনাটি ঘটে গিয়েছে আমার অফিস কলিগ নিহার সাথে। এর আগেও অশরীরীর কয়েকটা এপিসোডে নিহার ঘটনা দেওয়া আছে। আজ থেকে প্রায় অনেক বছরই আগে, প্রায় 40 বছর তো হয়েই গেল ধরে নিতে পারেন, কারণ তখন নিহার জেঠু কলেজে পড়তো এবং ওর বাবা 4 ভাই অ্যাকচুয়ালি, ঠিক আছে। ওর বাবা, ওর জেঠু, আর তার নিচে একজন আছে, আর তার নিচে আরেকজন আছে। তো ওর মেজরিটি ঘটনাই বলছি বর্তমানে আমি, ঠিক আছে। তো সেই টাইমটা যখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়েন উনি, ওনার শরীরটা একটু খারাপ করে। উনি ডক্টর দেখান, ডক্টর ওষুধও দেয়, কিন্তু ওষুধ খাওয়ার পরে কিছুদিন পরে আবার শরীরটা খারাপ হয়ে যায়। খুব একটা ভালো লাগছে না ওনার। তখন ওনার ঠাকুমা বলে, নেহা ঠাকুমা বলে যে তুই কলেজে যাস না, একটা দিন রেস্ট কর, তোকে আমি একটা ভালো ডাক্তার দেখাবো। তো উনি বাড়িতেই ছিলেন। একদিন না, ওনার খুব বাড়াবাড়ি হয়। এবার যখন ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়, মাঝ রাস্তাতেই উনি মারা যান। যেহেতু অকালে ছেলেটা চলে গেল, তাই নেহা ঠাকুমা প্রচণ্ড ভেঙে পড়ে এবং একটা স্ট্রোক মতো পান উনি। তার ফলে কি হয়, ওনার না ওই বাঁ সাইডের মুখের দিকটা একটু বেঁকে গিয়েছিল। ভালো করে কথা বলতে পারতেন না, মুখ দিয়ে লালা পড়তো ওনার। ওকে। নেহা জেঠুর সমস্ত সাধ্য সমস্ত কিছু হয়ে যায় 13 দিনের মাথায়। হয়ে যাওয়ার পরে এদিকে যেহেতু ওনার ছেলে চলে গেছে, উনি তো আর শান্ত থাকতে পারেন না। উনি না মাঝে মাঝে ডাকতেন যে বাবা তুই কোথায় গেলি, আয় বাবা, আয় বাবা, ফিরে আয় বাবা, তোকে ছাড়া থাকতে পারছি না রে বাবা, আয় না, ফিরে আয় না বাবা। প্রতিদিন কান্নাকাটি করতেন, ঠাকুরকে ডাকতেন যে ঠাকুর আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও, ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও। সমস্ত কিছু ঠিক ছিল। এবার শুরু হলো আসল ঘটনা। একদিন উনি শুয়ে আছেন, হঠাৎ স্বপ্ন দেখেন যে ওনার ছেলে ফিরে এসছে ওনার কাছে। ডাকছেন, মা, মা গো, আমি এসে গিয়েছি, তুমি ডাকছিলে না আমাকে, আমি এসে গেছি মা, আমার চুলে একটু তেল বুলিয়ে দেবে, চুলটা না প্রচণ্ড রাফ হয়ে গেছে আমার, চুলে একটু তেল দিয়ে দিলে চুলটা ভালো থাকে মা, দাও না, একটু তেল দিয়ে দাও না। উনি না সকালবেলা উঠে বলেন সবাইকে, জানো তো আমি স্বপ্ন দেখেছি ও এসেছিল। বাড়ির কেউ অতটা গুরুত্ব দেয় না, জানে স্বাভাবিক মা বলে কথা, ছেলে স্বপ্ন দেখেছে, স্বাভাবিক। এবং এরকম প্রতিদিন স্বপ্ন দেখেন উনি। মাঝে মাঝে ফিল করেন, দেখতে পান অ্যাকচুয়ালি, যে ওনার কোলে মাথা দিয়ে শুয়ে আছে ছেলেটা, তাকিয়ে আছে ওনার দিকে একই দৃষ্টে, আর উনি নিজের ছেলেকে দেখছেন। কিন্তু ছুতে পারেন না উনি, উনি দেখতেই জাস্ট পারেন ছেলেটাকে। কিছুদিন বাদ থেকে শুরু হয় ওনার চুল টানা। যেহেতু উনি বসে আছেন কোনো সময়তে, ঠিক আছে, ওনার চুলটা জোরে 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 টানতে থাকে। মানে এরকম যদি টানে উনি কেঁদে ফেলেন রীতিমতো। উনি কান্নাকাটি, দেখো না আমাকে মারছে, আমার চুল ধরে টানছে, দেখো ও মামা দেখো না, জানিস তো আজ কোক এসেছিল, চুল ধরে টেনেছে, ও খুব লাগে। কান্নাকাটি করেন। এবং এই ঘটনাগুলো যখন ঘটছে, সবাই ইয়ে করে যে মা তুমি একটু শান্ত হও, তুমি এক্ষুনি বেশি ভাবছো, তার জন্য এরকম মতো হচ্ছে। না রে খোকা, আমার না খুব লাগে, আমার খুব ইয়ে করে। যখন রাত্রেবেলা উনি ঘুমোন, রাত্রেবেলা আঁতকে আঁতকে ওঠেন, এই কি হয়েছে। ওনার না সারা অঙ্গ জ্বালা করে। উনি ব্লাউজ পরতেন, তো ব্লাউজের পিঠের দিকটাতে জ্বালা করছে ওনার পিঠটা। পরের দিন সকালবেলা দেখান, দেখো বৌমা দেখো কি হয়েছে। দেখা যায় যে পিঠের মধ্যে ওনার বড় বড় নখের দাগ, যে নখ দিয়ে কেউ চিড়ে দিয়েছে ওনার পিঠটা, রক্ত বেরিয়ে শুকিয়ে গেছে। তেমনই ওনার পায়েও, ওনার হাতেও ওরকম মতো নখ দিয়ে আঁচড়ানোর দাগ, যেন কেউ পরম আকৃতি ওনার গা হাত পা ছিঁড়েছে, নখ দিয়ে চিড়েছে, আঁচড়েছে। এবার এই ঘটনা যখন আস্তে আস্তে বাড়ছে, তখন সবারই টনক নড়ে ওঠে যে না, এটা তো চলতে দেওয়া যায় না, কিছুটা করতে হবে। যথারীতি কিছুদিন পরে ওদের বাড়িতে একটা বড় করে শান্তি সত্যায়নের অনুষ্ঠান করা হয়। মানে 4-5 জন ব্রাহ্মণ আসেন। শান্তি সত্যায়ন অনুষ্ঠান করার পরে ওনারা বলেন যে উনি, ওনার যে ছেলে ছিল, সে ছিল প্রায় মুক্তির দোরগোড়ায়। উনি রীতিমতো মোহমাকারে চলে যাচ্ছিলেন, কিন্তু যেহেতু উনি ডাকতেন পরপর যে আয় বাবা ফিরে আয়, আয় বাবা আমি পারছি না, আমি তোকে চাই কাছে, আয় না, ফিরে আয় না, তার জন্য ওই ডাকের জন্য উনি ফিরে এসেছিলেন। এটা অ্যাকচুয়ালি প্রযোজ্যও আছে, যে যখন কোনো মানুষ মৃত হয়ে যায় আমাদের, মানে আমাদের পৃথিবী ছেড়ে যখন চলে যায় মানুষটা, ওই 12-13 দিন কিন্তু মানুষটা নিজের বাড়ির সামনেই ঘোরাফেরা করে। তার ফলে যে যখন কাক খেতে দেওয়া হয় না, প্রতিদিন খাবার দাবার দেওয়া হয়,
মানুষের উদ্দেশ্যে, তখন কাক যাতে খেয়ে যায়, মানে মান্যতা আছে যে ওই ওই মানুষটার আত্মাটাই কাক রূপে এসে খেয়ে যায়। ওকে, দেন তার জন্য কিন্তু সবাই ওয়েট করে দেখে কাক খাচ্ছে কি না, তারপরে নিজের খাওয়া শুরু করে। মানে ওই 12-13 দিনের কথা বলছি আর কি। ওই আত্মা 12-13 দিন বাড়ির চারপাশেই ঘুরে বেড়ায়, মানে বাড়ির মোহমায়া কাটায়, যে বাড়ির সমস্ত মানুষরা তাকে কেমন করে দেখছে, তাকে কেমন করে স্মরণ করছে। এই সমস্ত মোহমায়া কাটানোর পরে কিন্তু উনি অ্যাকচুয়ালি পরলোক গমন করতে পারেন। তার আগে আত্মাটা কখনোই এই মোহমায়া কাটতে পারে না, এবং এই মোহমায়া যদি না কাটে তখন তার নেক্সট জন্ম কিন্তু তিনি প্রচণ্ড কষ্ট পান, প্রচণ্ড দুঃখ পান। এবার এই জিনিসটা উনি কাটাতে পারেননি, কাটিয়ে দিয়ে 12-13 দিন কাটিয়ে দিয়েছিলেন, কিন্তু তারপরে যেহেতু ডাকছিলেন ওনাকে, উনি যেতে গিয়েও ফিরে চলে এসেছিলেন। ওকে, যখন সঞ্চয়ন করা হয় এবং তার সাথে কিছু ব্রাহ্মণদেরকে ভোজনও করা হয়, তাদেরকে বিভিন্ন জিনিস দান করা হয়, যেমন সোনা, বস্ত্র, ফলমূল, শাক সবজি, আরও অনেক কিছু দান করা হয়। করার পরে সমস্ত কিছু কেটে যায়, সব নিশ্চুপ হয়ে যায়, কোনো কিছু নেই। কিন্তু কিছুদিন পরে আবার উনি দেখা দেন, এবার একটুখানি আলাদা। কিন্তু এবার যখন উনি ফিরে এসেছেন, ওনার গলার স্বরে কিছুটা খড়খড়ে ভাব এসেছে, ওনার কেমন একটা আক্রোশ মিশে আছে ওনার গলার স্বরে, এবং কিছুটা দুঃখও মিশে আছে। দুঃখটা যেন ঠিক এরকম মতো যে কেউ তাকে তাড়িয়ে দিচ্ছে, কারো থেকে তাকে যেন দূরে চলে যেতে হচ্ছে আর কি। এবং তার কথাগুলো ছিল অনেকটা এরকম মতো: মা, আমি ফিরে এসেছি মা। মা, তুমি আমাকে কাছে টানবে না? তুমি তো ডেকেছিলে, বলো। আমি এসেছি মা, তুমি তো ডাকলে। এখন আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে না? বলো না। আমার চুলটা খুব উস্কো খুস্কো হয়ে গেছে মা, একটু তেল দিয়ে মাথাটাকে ভালো করে মালিশ করে দেবে মা? তোমার হাতের মালিশ অনেক দিন আমি পাইনি মা। একটু তোমার কোলে শুয়ে ঘুমাবো, একটু ঘুম পাড়িয়ে দেবে মা? দাও না মা, একটু ঘুম পাড়িয়ে দাও না, অনেক দিন ভালো করে ঘুমোয়নি মা। এদিকে উনি ভয় পেতে থাকেন যে দেখ বাবা, আবার দেখা দিচ্ছে এরকম মতো, আবার নিশ্চয়ই আমাকে কিছু করবে, আমাকে বাঁচতে দেবে না রে বাবা, আমায় তোরা প্লিজ কিছু কর। এবার ওনাকে ওখান থেকে এসে তাবিজ বেঁধে দেয়। ওই তাবিজটা বাঁধার পর থেকেই না দেখা দেওয়াটা আস্তে আস্তে কমে যায়। এই শান্তি সত্যায়নের পরে দেখা দিত ডেফিনেটলি, কিন্তু ছুতে পারতো না ওনাকে। আগে যে গায়ে আঁচড়ে দেওয়া, খিমচে দেওয়া, তারপরে চুল ধরে টানা, এই সমস্ত কিছুই বন্ধ হয়ে গিয়েছিল। উনি এবার দেখা দিতেন, উনি আক্রোশে কথাবার্তা এরকম মতো বলতেন, এবং যেন আস্তে আস্তে দূরে চলে যাচ্ছেন, এরকম মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আর কি। এদিকে ওনার মায়ের কষ্ট হতো যে আমার ছেলে আমার থেকে দূরে চলে যাচ্ছে, কিন্তু কি করবে, যখন কোনো প্রিয় মানুষ ইহলোক ত্যাগ করে পরলোক চলে যায়, তখন সে আর প্রিয় মানুষ থাকে না, তখন সে ওই মানুষটার শত্রুতে পরিণত হয়, এবং তখন সেও চায় যাতে তার মতো এই মানুষটাও পরলোক গমন করে। এবং ঠিক সেই জন্যই যখন প্রিয়জন চলে যায় এই পৃথিবী ছেড়ে, তখন তার মায়া ত্যাগ করে দেওয়া উচিত, কারণ সেই প্রিয় মানুষটারও না ওই পরলোকের একটা জীবন আছে, সেই জীবনটা যাতে সে সম্পূর্ণভাবে ভালো করে উপভোগ করতে পারে, তার জন্যই তার এই কাজটা করা উচিত, এই প্রিয় মানুষের মায়া ত্যাগ করে দেওয়া উচিত। ঠিক আছে, এই ঘটনাটা যখন শুনি আমি নেহার মুখে, আমার না একটু অন্যরকম বলে মনে হয়েছিল। রীতিমতো আমার গুজবাম্পস দিচ্ছিল, এবং একটা কি বলবো, এই ঘটনাটার মধ্যে একটা নতুনত্ব পেলাম আমি আর কি, তাই পরিবেশন করলাম আপনাদের সামনে। জানি না কেমন হয়েছে, আপনারাই জানাবেন। আর আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো। আজকের মতো এখানেই টেনেছি, আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, নমস্কার।